একটা ফল এত ইয়ে এই যে এইটা অনেক সুন্দর। এই জায়গায় সুন্দর সুন্দর রিসোর্ট আছে, অনেক কিছু। এটা আরো সাজাইছে, সামনে আরো ছায়ানীর, এটা হচ্ছে ছায়ানীর। আমি আসছিলাম অনেকবার। খাবারের যে এদিকে তাকা জানো, এভাবে না, এভাবে তো খারাপ কেন ভিডিও করতেছি লম্বা করে লম্বা করে। এই যে দেখেন অনেক বড় গাছে কিন্তু এখন নতুন নতুন পাতা ধরছে। এই যে মানুষের অভাব মানে। আর এই যে ধান খেতে দেখুন, ধান খেতে এই যে খেলনা, যে যার মানে অনেক দূর থেকে আসে। এই যে দেখেন সবার চটপটি ফুচকা যা যার মতন। আচ্ছা মেলা বসছে, কই গেল? এই দেখেন ক্যামেরাটা কই, এইটা এখন চালু করুন। এটা কত কয়? 160 কোনটা? বাবা 160 টাকা তো এটা নিয়ে কি করবি? উদয় খালায় গেলে আমি ঢাকা থেকে কিনে দিস কিনা। এই যে যদিও এটা মেলা, এই তো চলেন। এই যে ফুচকা একটা ঝুলায় রাখছে, ফুচকাটা নিয়ে নিলাম ফুচকা। তারপর হচ্ছে আর এখানে হচ্ছে ধান ক্ষেত, কিন্তু অনেক মানুষ অনেক। খুব মানুষ। তো এই যে নিপা এদিকে আমার দিকে কেন হ্যাঁ, এই যে এটা অনেক দূরত্ব সেদিন। এই যে বটতলায়, আমরা আগে বটতলা ওইখানে যাই, যেটা ফেমাস। এই সেই বটতলা, যারা নিয়ে এত গবেষণা ছিল। আমি ফার্স্ট টাইম আসছি আর আপনাদের সাথে এখানে চলছি দোলনা এগুলো কিছু নেই, তাও এই গাছটাকে কেন্দ্র করে মানুষের একটা বিনোদনের পার্কের মতন বানিয়েছে। বন্ধ করে দিচ্ছে, দড়ি চড়ে চালু।
তো এই যে সে বিখ্যাত বটতলা দেখেন, আসলেই বটগাছটা কিন্তু অনেক সুন্দর আর অনেক বড়। এই যে অনেক মানুষ এখানে, এই যে এই গাছের ইয়েটা দেখেন, যদি এখানে দোলনা জাতীয় কোনো কিছুই নেই, কিন্তু এই বটতলাকে কেন্দ্র করে মানুষের বিভিন্ন খাবারের আইটেম হয়। এই যে একটা গাছ না, এখানে দুইটা গাছ, কিন্তু বড় হচ্ছে, এটা কিন্তু অনেক বড়। চলেন, এই যে দেখেন সবাই যার যার মতন ছবি তুলতেছে। ও বেশ ভিডিও আরম্ভ কর। তো আজকে আমরা আসছি নরসনপুরের বটতলার নামাপাড়ে। এটা বলে অনেক ফেমাস। তো চলেন আপনাদেরকেও দেখাবো, আমি ফার্স্ট টাইম আসছি, চলেন ঘুরে ঘুরে দেখি। আর অনেক মানুষ আসছে, যদি ঈদের তৃতীয় দিন কিন্তু অনেক মানুষ, আমার সাথে আরও 4 জন আসছে। তো সবাই আগে আগে আসছে, আমি রিনার হাতে এনে ঘরে দিচ্ছি। এটা কিন্তু নরসনপুর একটা গ্রাম, অনেক গাছপালা, যেহেতু একটা গ্রাম অঞ্চল দেখেন, আর অনেক ধুলা। এই গুন্ডাতে দেখতেছি জুতার মতো সব কিছু ছিঁড়ে এখন অনেক ফেমাস। আমরা এখন ওইখানে গিয়ে দেখবো, আসলে এত মানুষ দলে দলে যাচ্ছে আর কি। আসতেছে এই যে গ্রামে, এই যে কত বড়, একটুখানি তেলাপিঠা দিয়ে কিন্তু অনেক বড় হয়ে যেতেছে এটা করে পুরো। তারপর হচ্ছে লবণ, এই যে শসা, যে যার যার মতন জিনিসটা একটা মেলা। তারপর হচ্ছে এই যে এগুলি সব মেলার, মানে মেলা না হলে মেলার মধ্যে থাকবে। আর এই যে আইসক্রিম, চলেন আমি আস্তে আস্তে এই যে এই একটু সামনে অনেক খাবারগুলি, এই যে হচ্ছে খাবার, এই যে বুট মাছ, এখানে চটপুরিও বুট মাখাও আছে। এই যে আমাকে ভিডিও করে একটু পরেই খাবে, যে মানে চটপুরি ফেমাস, তো যা যার মতন। পরে তুই ধর আমার যেভাবে না থাকে আমি শেষ করলি। চল আমরা ওদিকে যাই। তো অনেক প্লেট, খাবার, আচার, সব কিছু। এই যে যা, এই যে দুইটা মাছ, জম, এগুলো কি আইসক্রিম ভাই? দেখি কত করে পিস? 10 টাকা। এই যে নারকেল যারা খাবো অগ্রে, এই দেখেন ওনারা মনে হয় গাড়িতে আসছে ঘুরতে, যে বাচ্চা। এই ওহো, চিন্তা করে এত সুন্দর, খুব অনেক মানুষ। অসাধারণ সুন্দর মেয়ে। এই যে দূরে দেখেন সবাই, কিন্তু ওই যে ওখানে নৌকা আছে আর কি, নৌকাতে এই খাল।
আর এটা হচ্ছে ধান খেত। এখন যত কি ধান লাগছে আমি জানি না, চারিদিকে মানুষ আর মানুষ। কি সুন্দর। আর যেহেতু এখানে অনেক মানুষও খাওয়া দাওয়া করে, তো এই জন্য একটু ময়লা এগুলো পলিথিন ব্যাগ। সূর্য পশ্চিম দিকে ডুবে গেছে। আসলেও যাস না। হ্যালো ঘুরতে আসছো? তোমার নাম কি? আর কি তোমার নাম? তোমরা দুজন একাই আসছো ঘুরতে? আল্লাহ, বাসা মনে কাছে। একাই তুমি আসছো ঘুরতে? বাবারে তুই যে একা একা তুল তুল, আমি আসছি জামাল। আমার হাতে নিয়ে ওটা ভালো তোমার হাতে না।
এই যে এখন এটা মানুষ আমরা এখন চলে যাচ্ছি, যেহেতু এখন সন্ধ্যা হয়েছে। এই যে এইখানে যেমন এই যে বিশাল বড় বট গাছ, তাল গাছ দুইটাই আছে। ওই দেখ এখন বাতাস আসছে, যেখানে চাইলে আপনি মাপতে পারবেন। এখানে আচার আছে। এই যে আমরা এখন চলে যাচ্ছি, এখানে সবাই এখন আস্তে আস্তে চলে যাবে, বেশি রাত সন্ধ্যা হয়ে গেছে। কারণ যেহেতু এই যে আচার, চালতার আচার কি মিষ্টি? এটা কি টক? টক থাক। চলেন কই এখন শেষ। আমরা এখানে আসলে যা চটপুরি, ফুচকা, ঝালমুড়ি, আইসক্রিম, বিভিন্ন মানে শুকনো খাবার যাবতীয় এগুলো যা থাকে, পাপড়ও খাওয়া হয়েছে। আর দেন আমি আইসক্রিম, আমার যদিও ঠান্ডা অনেক পছন্দ, কিন্তু এখন আমি খাইনি, কারণ হচ্ছে আমার গলা এমনি বয়ে গেছে। আমি আর মানে আমার একটু কাশি হয়েছে, সেজন্য এই ফার্স্ট টাইম এখানে আসলাম। মানে এই মূলত এই বট গাছকে কেন্দ্র করে এখানে একটা এই আনন্দ মেলা হয়, যার ঈদের দিন একটু ম্যাক্সিমাম একটু বেশি আনন্দ। দেখেন অনেক যারা আমার মতন দূরান্ত এখানে কেউ আসে না, যাদের বাসায় এখানে, তারা বেড়াইতে আসছে। এই যে বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলার আইটেম আছে, তো এখান থেকে এখন কেনাকাটা হচ্ছে। বিভিন্ন ধরনের কসমেটিক বিক্রি করে। আমার কসমেটিকের প্রতি এত শখ নেই যে দেবীদের সুন্দর। আর ভীষণ হচ্ছে ধান খেত, এটা আরো সুন্দর। সকালবেলা যে দৃশ্যটা এখান থেকে ইয়েগুলো আরো বেশি সুন্দর লাগে, বুঝছে? এই যে আমি বট গাছের নিচে আছি, দেখুন। আর বট গাছের নতুন পাতা ছাড়ছে, তো অনেক সুন্দর। পাতাগুলি এই যে নতুন হয়েছে, একদম সুন্দর। এই যে নেচারের চাঁদ কিন্তু উঠছে। এই যে না, আমি তুই যা, তুই যা। এখন গাইস আমি যেখানে এইখানে এখানে যে আরামসে বসছি, ওই যে পিছে মারামারি চলতেছে। এখানে যে আরামসে বসছি না, এখানে কিন্তু একসময় আরামসে বসা যায় না। বর্ষার সময় কিন্তু এই দেখেন আমরা কিন্তু এটা এখন বর্তমানে হচ্ছে নদী, খাল, এরকম যে বীজ, এটা কিন্তু ভরে যায় পানিতে থই থই করে। আর এই যে ধান ক্ষেত,
এই যে এখানে ধান ক্ষেত লাগাইছে আর আমরা কিন্তু শুধু আমরা কয়জন না, সব মানুষ মানে মেলা হচ্ছে। এই যে এটা কিন্তু একটা খালের অনেক বড় খাল। এই যে এখানে ধান ক্ষেত লাগায় দেখেন, দেখছেন তো। এখানে এতক্ষণ আমরা কিন্তু ওইখানে অনেক দূরে গেছি, যে বটতলা বললাম না, আমার বটতলা ওইখানে যত কি জানি বসার সিস্টেম ছিল, কিন্তু আমরা বসিনি, আমরা জাস্ট ভিডিও করছি আর একটু ঘুরে ঘুরে দেখছি। আর এখানে এসে বসলাম, এই যে সবাই যে দেখ। আর এখানে অনেক বেশিরভাগ, যদিও বিলের মধ্যে এত ময়লা থাকার কথা না, কিন্তু এখানে একটা বিনোদন কেন্দ্র, এখানে অনেক বড় বড় খাবারের রেস্টুরেন্ট আছে। মানে আপনি মাশাআল্লাহ অনেক প্রজাতির আপনি চাইনিজ বাংলা সবই খাইতে পারবেন। তো সব ধরনের খাবার এখানে বিক্রি করেন। এর জন্য আর কি এটার আশেপাশে একটু নোংরা হয়ে গেছে, যত প্রশাসন এখনও খেয়াল করে না। আর এজন্য হয়তো বা একটু মনে হচ্ছে যে অনেক ময়লা থাকে। ময়লা না, জাস্ট এমনি বিলের মধ্যে আমরা আছি। এই যে দেখ, অনেক সুন্দর, আসলে অসাধারণ সুন্দর জায়গা বিলের মধ্যে। আর ওই যে চারটা না 5টা হচ্ছে তাল গাছ, ওই দেখা যায় তাল গাছ। তো এইখানে বসলে তাল গাছের কবিতার কথা মনে পড়ে। সুন্দর 5টা গাছ সারি সারি ভাবে আর কি। ওই যে রিনা, ওই দেখা যায় তাল গাছ। ওই আমাদের ওইখানেতে বাস করে অনেক দোকানে। তো আমরা কিন্তু সবসময় ছোটোকালে থেকে সবাই জানি যে তাল গাছে ভূত থাকে, তারপর হচ্ছে বট গাছে ভূত থাকে। তো এই ভূত থাকার ডরেরই না কিন্তু ছবি তোলে না বট গাছের নিচে। আমি কিন্তু ছবি তুলছি। তো এই তাল গাছ, বট গাছ, এগুলি আসলে বকুল গাছ, এগুলো আমরা ছোটোকালে থেকে কিন্তু ভয় পাই। এগুলো গাছে দিনের বেলা যাতা, সন্ধ্যার টাইমে তো যাওয়াই যাবে। সন্ধ্যার টাইমে মাগরিবের আজানের সময় কিন্তু আমরা ওই পাশ দিয়ে যাই না, এমন দৌড় মারতাম যে, আর কেউ যদি বেশি ভয় পায় তোর তুই আগে দৌড় মারতাম যে আল্লাহ ভূত আছে। এরকম খুব মজা লাগলো। অসাধারণ একটা গ্রামীণ দৃশ্য না, এটা গ্রাম। এটা হচ্ছে নরসনপুর আর কি, আশুলিয়ার পরে নরসনপুর।